ছোট ছোট কান, তাই তো? কালকে আমি এরকম করে ওকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন বাজছে সকাল 7টার মতো। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা সবার আগে এক গ্লাস ভুসির জল খেয়ে নিলাম, তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি কমপ্লান। আর আমি এখানে একটুখানি চা আর মুড়ি খেতে বসেছি। লিকার চা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিলাম। তারপর তোমাদের দাদাভাই দেখে নিল বাজারের কি কি আছে, কারণ ও যাবে বাজারে, তো সেই জন্য কি আছে কি না আছে সেটা দেখে নিল। আর আমি এখানে আজকে একটু ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি। চাউমিনটা বাড়িতেই ছিল আনা, অর্ধেকটা একদিন করেছিলাম আর আজকে অর্ধেকটা করব। আর চাউমিনটা আমি ডিম ছাড়াই করব, সবজি দিয়ে। শীতকালীন সবজি তো অনেক রকমই পাওয়া যায়। তো আজকে বাড়িতে মোটামুটি যখন আমি বানাচ্ছিলাম তখন ছিল গাজর আর মটরশুঁটি, আলু, পেঁয়াজ, এগুলোই ছিল। তো আমি এগুলো দিয়েই বানালাম। ডিমটা আর দেবো না, ডিম দিলে আবার সব গ্যাস ট্যাস মোছামুছি ধোয়াধুয়ি করতে হবে, তো সেই জন্য আর ডিমটা দিলাম না। তারপর আমি দিয়ে দিলাম একটু চাউমিন মশলা। চাউমিন মশলাটা নতুন আমি দেখেছিলাম দোকানে বিক্রি করতে, তো সেই জন্য আমি বাপের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম 4 প্যাকেটের মতো। তো ওই চাউমিন মশলাটা দিয়ে বেশ খেতে ভালো লাগছে। আরেকদিনও দিয়েছিলাম, কিন্তু ওই দিন সয়া সস, চিলি সস দেওয়াতে চাউমিনটা না বেকার হয়ে গেছিলো, আমার একদম খেতে ভালো লাগছিল না। আর সবারও নিশ্চয়ই ভালো লাগেনি, কিন্তু ভালো লাগছে বলছিল, কিন্তু আমি জানি ভালো লাগেনি, কারণ আমারই ভালো লাগছিল না। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে সবজি নিয়ে। বাজারে গিয়েছিলো, অনেক রকম সবজি নিয়ে এসছে, বাঁধাকপি, বেগুন, তারপর পালং শাক, পেঁয়াজ, টমেটো, আলু, যা যা লাগে যাবতীয় সব নিয়ে এসছে। আর তার সাথে এই যে মাছও নিয়ে এসছে। সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এখন মাছটা বেছে রাখবো, তারপরে আমি করবো স্নান। আর স্নান করার আগেই জানো তো, মাছ মাংস হলে আমি বেছে নিই, ধুয়ে নিই, নইলে গায়ে কেমন একটা মনে হয় আঁচটিনি গন্ধ লাগছে। তো সেই জন্য আমার খুবই বিরক্ত লাগে। আর স্নান করার পর এইসব চুমু দেবে না, কিচ্ছু না লাগো, বলো তো, বলো। গল্প বলবো না। তার রাতে ফোন করছে, নিয়ে বলছে যে একটা গল্প বলবে। একটা ঘোড়া ছিল, একটা হাতি ছিল, একটা মানুষ ছিল, একটা মা ছিল, একটা বাবা ছিল। আমাকে টেনে টেনে নিয়ে আসছিল, একটা ঘোড়া ছিল, একটা হনু ছিল, একটা মা ছিল, একটা বাবা ছিল, ছিল। আমি বেশিরভাগ ভয়েস কেন কথা বলি জানো? এই জন্য, কারণ আমাদের এইখানে চারিদিকে তাঁত বোনা হয় আর প্রচণ্ড তাঁতের শব্দ হয়, কারণ প্রত্যেক বাড়িতেই প্রায় তাঁত বোনা হয়। তো সেই জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হয় ভিডিওতে, আর নইলে ভিডিওটা না মানে বাজে শোনায়। সেই জন্যই আমি পরে ভয়েস বেশি দিই ভিডিওতে। শীতকালের সব থেকে বড় কাজ আমার কমপ্লিট, মানে স্নান আজকে হয়ে গেছে, এখনও 11টা বাজেনি, মানে আজকে অনেকটা আগেই স্নান হয়েছে। এবার করব রান্না। কিন্তু আজকে কি বলো তো, রান্না যে মানে আগে কেটে কাটে রাখি সেটা কিন্তু আজকে রাখিনি, আজকে আমাকে এখনই করতে হবে, সেই জন্য আজকে স্নানটা তাড়াতাড়ি হয়েছে। এবার নিচে যাই। আর কি বলো তো, স্নান করলে না বেশ গরম গরম লাগে, স্নান করলে আর অতটা ঠান্ডা লাগে না। আজকে জানো তো ভাতটা অনেকক্ষণই হয়ে গেছে আজকে, কারণ ভাতটা আগে বসানো হয়ে গেছিলো, মা আগে বসিয়ে দিয়েছিলো, মায়ের স্নান হয়ে গেছিলো। আর টকে আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছে মা। তো আমি এবার এই যে সবজিগুলো কেটে নিলাম। আজ পালং শাক করবো, কারণ পালং শাক রেখে দিলে তো খারাপ হয়ে যেত, সেই জন্য পালং শাকটা আজকে করে নেব। তার সাথে একটু বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো। আর এই বেগুনটা এতটা মিষ্টি, কি বলবো বন্ধুরা, ভীষণ মিষ্টি। কি বেগুন তোমাদের দাদাভাই বলছিল বোম্বে বেগুন না বোম্বাই বেগুন, যাই হোক, কিন্তু বেগুনটা খুব সুন্দর আর খুব একটা তেলও মানে খায় না। আর একটা আম বেগুন আছে জানো তো, এতটা পরিমাণে তেল লাগে ওই বেগুনটা ভাজতে, কি বলবো, যতই তেল দিই না কেন পুরো বেগুনটায় তেলটা খেয়ে নেয়। আর তারপরে বেগুনটা ভেজে রাখার পর যখন রাখা হয় তখন পুরো থালায় তেল গড়িয়ে গড়িয়ে পড়ে ওই বেগুনটায়।
তো একটুখানি বেগুন ভাজলাম, তার সাথে এই যে পালং শাকের তরকারি করব। পালং শাকের তরকারির জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা, জিরে বাটাও দিয়েছিলাম। আর তারপর সবজিগুলো তুলে নিয়ে ওর সঙ্গে ভেজে নিচ্ছি। সবজিতে দিয়েছি শিম, কচু, মূলো আর বেগুন, আলুটা আর দিইনি। তো এই সমস্ত সবজি দিয়ে করছি। মটরশুঁটিও ছিল, মটরশুঁটিটা আর দিলাম না, মটরশুঁটিটা দিলেও বেশ ভালোই লাগে। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর পর তারপরে যে শাকগুলো আছে, শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছি, কারণ শাকগুলো বেশি জলে না ধুলে তো বালি কিচকিচ করে। আর এখন তো পুরো বালি, শাকের মধ্যে বেশি বালি বালি থাকে, দেখবে কাদা বালি। তো ওর মধ্যে যদি ভালো করে না ধোয়া হয় না, শাকটা আর খেতেই ইচ্ছা করবে না, পুরো কিরকির করবে। আর কিরকির করলে যে কোনো জিনিস দেখবে খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে, মানে দাঁতে লাগলে আমার তো ভালোই লাগে না। শাক যদি না ভালো করে ধোয়া রান্না হয় তো আমি ওই শাক খেতে পারি না। আর এই যে এখানে আমি শাকটাও দেখো দিয়ে দিয়েছি। আর পালং শাক থেকে তো জল বেরোচ্ছে, এর মধ্যে আমি কচুটা দিয়েছি, জন্য একটু সামান্য জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো হয়ে গেছে। তারপরে দেখো আমার শাকটা রান্নাও হয়ে গেছে। এই শাকের মধ্যে বেশি কিন্তু জল টল লাগে না, তবু আমি কচুটার জন্য একটু হালকা দিয়েছিলাম। তো আমার শাকটা রান্না হয়ে গেছে। আর এইখানে আমি এই যে মাছের ঝালটা করব, তার জন্য মাছের ঝালের জন্য আদা, পেঁয়াজ, রসুন, মানে যা যা লাগে, টমেটো সব কিছু দিয়ে ওর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে ওর মধ্যে এই যে মাছগুলো এখন একে একে তুলে দেবো। মাছগুলো কিছুক্ষণ ফুটে ওঠার পর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই মাছের ঝালটা বেশি খেতে ভালো লাগে, জানো তো। দেখো একটু রস রস রেখেছি, কারণ তোমাদের দাদাভাই এইরকম মাছের ঝালই একটু বেশি পছন্দ করে, সেই জন্য। তো এখানে আমার রান্না হয়ে গেছে ভাত, পালং শাকের তরকারি, তার সাথে এই যে মাছের ঝাল, আর এখানে বেগুন ভাজা, বাবুর জন্য একটা মাছ ভাজা রেখেছি, সেখানে আছে টক, আর এখানে আছে তেঁতুল দেওয়া মাছ। তো অনেক কিছু রান্না আজকে হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেকে আজকে খাওয়াতে গেলাম, ও তো একটুকু খেলো না। মাছটাও আজকে খেলো না। মাছটা খেতে পছন্দ করে কিন্তু সেটাও খেলো না, কেন জানি না খেলো না। আজকে সেই সকালবেলায় দুধ খেয়েছিল আর চাউমিন করেছিলাম, তাতে চাউমিন বেশি খায়নি, মানে একবার চাউমিন খেয়েছিল, তাও কিছু খেলো না। তো আমরাও খেয়ে নিলাম। আর আজকে দেখো দেখালামই, কাদা গাছ নিয়ে এসছে, ওগুলো লাগাতে হবে। আর বেগুন গাছ অনেক দিনই নিয়ে এসছে, তো 2টো বেগুন গাছ লাগানো হয়নি, ওখানেই পোতা আছে। তো আজকে বিকালবেলা ওগুলো লাগাতেই হবে। এই যে বেগুন গাছগুলো এখন এখানেই পোতা আছে, মানে এখনও অন্য জায়গায় লাগানো হয়নি, অন্য জায়গায় লাগাতে হবে। আর এইখানে দেখো পালং বীজ ছড়িয়েছিলাম, তো বেশ বীজ গাছগুলো বেরিয়ে গেছে। আর এই যে আজকে নিয়ে এসছে 2টো গাঁদা ফুল, তো এইগুলো আজকে সব লাগাতে হবে। তো আজকে বিকালবেলা সব লাগাবো। তো একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে, আমি ঘুমাইনি, আমার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখানে আমি এই যে গাছ বসাবো, সেই জন্য বাবা আর আমি ওই যে ড্রামগুলোর মুখগুলো কেটে দিচ্ছি, কারণ মুখগুলো থাকলে তো গাছগুলো লাগানো যাবে না, মাটি ভরা যাবে না, খুব একটা ভালো হবে না। তো সেই জন্য মুখের গাছগুলো কেটে দিয়ে এই যে এইখানে মাটিগুলো ভরে দিচ্ছি, ভরে আর এই যে গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো মানে অর্ধেকটা মাটি বললাম, তারপরে গাছটা রেখে আবার অর্ধেকটা করে ভরে দিলাম। তো এইভাবে এই ড্রামগুলোই জানো তো বেশ ভালোই গাছ হয়। আমি আগের বছরও লাগিয়েছিলাম, আবার এই বছরও কিনে নিয়ে এসে লাগিয়েছি। আর আমার ছেলে দেখো এসে বাড়া কাজ করছে, গাছ লাগানো গাছটাকে আবারও তুলে ফেললো। এরকম দুষ্টুমিও করতে থাকে, আমি যখনই কাজ করি তো ওকে বকা দিতে ও পালিয়ে গেল। আর এখানে দেখো আমার সমস্ত গাছ লাগানো হয়ে গেছে, বেশি করে জল দিয়ে দিয়েছি, 2 দিন আর জল দিতে লাগবে না। তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে কেক। হ্যাঁ, আজকে হচ্ছে বড়দিন। ভিডিওটা 2 দিন পর যাচ্ছে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তাই জন্য এডিটিং করতে পারিনি। এখনও আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আমি এডিটিং করতে পারিনি। তো এডিটিং পরের দিন করেছি, তারপরের দিন ভিডিওটা যাচ্ছে। তো এখন সবাই মিলে কেক খাচ্ছি, বড়দিন যেহেতু কেক তো খেতেই হবে, তাই না। আর আমার ছেলে তো বক বক করেই চলেছে। আর রাতে একটু বানাচ্ছি কাঁচা মটরের ঘুগনি। তো ভাবলাম রাতে কি খাবে রুটি দিয়ে, দুপুরে মানে সব রকম তরকারি অনেক কিছু হয়েছে, কিন্তু রুটি দিয়ে খাবার মতো রাতে সেরকম তরকারি কিছু হয়নি। আর শাক তো তোমাদের দাদাভাই আর বাবা দুজনে একদম পছন্দ করে না। তো ভাবলাম যেহেতু কাঁচা মটর বাড়িতেই আছে আর তার সাথে আলু তো আছেই, তো কাঁচা মটরে একটু ঘুগনি বানিয়ে ফেলি, ভালোই হবে।
তো ডুবো ডুবো করে আলু কেটে ওর সঙ্গে মটর দিয়ে যে এইভাবে ঘুগনি বানানো হয়, তো ওইভাবেই আমি ঘুগনি বানিয়ে নিলাম। আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর তার সাথে রাত্রিটা হচ্ছে রুটি। আর তোমাদের দাদা ভাই আর বাবা খায় রুটি তা নয়, আমরাও খাই, আমি আর বাবুও খাই। বাবু তো একটা খায় আর আমি একটা খাই, আবার একটুখানি ভাত খাই, আর মা পুরোটাই ভাত খায়। মা রুটি লুচি পরোটা এরকম খুব একটা পছন্দ করে না, কমই খায়। আর আমার তো অ্যাসিডিটির জন্য, সেই জন্য আমি একটা পরোটা রুটি যাই হোক না কেন খেয়ে আবার একটুখানি ভাত খাই, যাতে না আমার অ্যাসিডিটি করে। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।